সরকার পরিবর্তন হলেই সব সংকটের সমাধান হবে না, এমন বার্তায় উঠে আসে গণমাধ্যম সম্মেলন থেকে। বক্তারা বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও সংহতি গণতন্ত্র ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের মূল শক্তি। একই সঙ্গে জোরালোভাবে উচ্চারিত হয় সাহসী সাংবাদিকতা ও পেশাগত মর্যাদা সুরক্ষার দাবি। বিস্তারিত মুনিয়া জুথির প্রতিবেদনে। এই অধিকারটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হয় গণমাধ্যম সম্মেলন। সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন গণমাধ্যম সংগঠনের নেতা, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। একাধিক পরিচয়ের কারণে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে একসঙ্গে দাঁড়ানো, গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষা, এই লক্ষ্যেই আয়োজন করা হয় সম্মেলনটি। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার বিষয়টিও উঠে আসে সমালোচনায়। সম্মেলনে বক্তারা বলেন, মত ও আদর্শ ভিন্ন হলেও সংবাদপত্র ও সাংবাদিকতার প্রশ্নে ঐক্য, সংহতি এবং পারস্পরিক সমঝোতা জরুরি। জবাবদিহিমূলক সমাজ গঠনে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা আরও জোরালো করার তাগিদ দেন তারা। নানা সমস্যা জর্জরিত সম্মেলনে দৈনিক প্রথম আলোর সম্পাদক বলেন, নির্বাচিত সরকার এলেই সাংবাদিকদের সব দাবি পূরণ হবে এমনটি ভাবার সুযোগ নেই। অতীত অভিজ্ঞতা থেকেই সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এটা আমাদের ভাবার কোনো কারণ নাই। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না। আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের, সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। সরকারের উদ্দেশ্যে ডেইলি স্টারের সম্পাদক বলেন, স্বাধীন সাংবাদিকতায় একমাত্র প্রতিষ্ঠান যা নির্ভয়ে সত্য কথা বলতে পারে। জনগণের টাকায় পরিচালিত রাষ্ট্রীয় কার্যক্রমে জবাবদিহি নিশ্চিত করতে নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্ব দেন তিনি। আমি যদি সম্পাদক হিসাবে নৈতিকতার পতন ঘটাই, নৈতিকতার পরিপন্থী কোনো কাজ করি, তাহলে আমার প্রতিষ্ঠান প্রভাবান্বিত, ধ্বংস হয়, আমার পেশা কুলসিত হয়। তাই যারা আমরা সম্পাদক হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমরা যেন আমাদের পেশাগত কাজে, ব্যক্তিগত কাজে আমরা কখনো যেন এক মুহূর্তের জন্য না ভুলি যে আমাদের একটা মরাল রেসপন্সিবিলিটি which is even higher in my view than any other values in our life. সম্পাদক নুরুল কবির বলেন, যে কোনো দেশের গণমাধ্যমের বিকাশ ও দেশের সার্বিক বিকাশ ওতপ্রোতভাবে জড়িত। গণমাধ্যম যদি সচল না থাকে, তাহলে গোটা সমাজে নানান ধরনের অধিকার ব্যাহত হতে বাধ্য। ধর্মগত, লিঙ্গগত, বর্ণগত এবং জাতিগত যত ধরনের বৈষম্য আছে, এগুলো অবসান করবারই ঐতিহাসিক প্রতিজ্ঞা বাংলাদেশের। সেই ঐতিহাসিক প্রমিসেসের প্রতি যারা এখানে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন, তাদের সবার সঙ্গে আমরা কাজ করব। গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারেই শেষ হয় এই সম্মেলন। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।